নমস্কার। আজকে আমি দেখাবো মেথির শাকের বড়া। মেথির শাকের বড়া করতে লাগছে মেথির শাক, পোস্ত। আমি একটু আতপ চাল ভিজিয়ে শিলে বেটে নিয়েছি, হলুদ, নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি মাশরুমটাকে নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়েছি। লাগছে পরিমাণ মতন বেসন। আমি মেথির শাকটা কুচিয়ে নিইনি এই কারণেই, এইটা আমার বাড়ির টবে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেনা নয়, ছোট ছোট পাতা হয়েছে। ডান্ডিগুলোও ভীষণ সরু। আগের দিন করেছিলাম, ডান্ডিগুলো দিয়ে সমস্ত কিছু দিয়েই চচ্চড়ি করেছি, এত অপূর্ব হয়েছিল। তাই ভাবলাম আজকে বাড়ির মেথি শাক দিয়ে একটু বড়া করে আপনাদের শেয়ার করি। মেথি শাকটা প্রথমে কুচিয়ে নেব। মেথির শাকটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে নুন দিয়ে ভালো করে চটকে নেব। আমি মেথির শাকটা নুন দিয়ে চটকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি ভালো করে চটকে নেব। দিয়ে দিলাম মাশরুম। আমি বেসন দিয়ে জল না দেওয়ারই চেষ্টা করব। মাশরুম দিয়ে ভালো করে চটকে নেব। আমি বেসন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, হলুদ, চালটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি সমস্ত উপকরণ দিয়ে একটা বেসনের পেস্ট তৈরি করে রেখেছি। আপনারা চাইলে এতে পেঁয়াজ দিতে পারেন। আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ করব, সেই জন্য এতে পেঁয়াজ দিইনি। পোস্তটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে গরম হয়ে যাক। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো এতে দিয়ে দেব। আমি কড়াইয়ে বড়াগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো আমি বড়াতে কুচিয়ে ওপরে দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে, আবার কোনোটা যদি না পড়ে সেটাও চোখে পড়বে। দিয়ে দিলাম ঢাকা, এটা হোক। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আমি এতে মাশরুমটা দিয়েছি এই কারণেই, পুষ্টির কথা মাথায় রেখে। বড়া সাধারণত ঢিমে আঁচেই ভালো হয়। ঢাকনাটা খুলে এবার এগুলো উল্টিয়ে দিই। চাল গুঁড়ো, পোস্ত এগুলো দিলে খুব মুচমুচে হয়। আপনারা সবাই জানেন আমি তেলটা কম ব্যবহার করার চেষ্টা করি, যে ক্ষেত্রে হয় না সেখানে তেল বেশি ব্যবহার করতে হয়। তেলটা বেশি লাগবে না বলেই আমি ননস্টিকই নিয়েছি। এগুলো আমি উল্টে দিলাম, গ্যাসটা কমিয়ে দিই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেথি শাকের এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি আরেকবার উল্টে দিলাম। আমি মেথি শাক খানিকটা রেখে দিয়েছি, বাড়িতে কসুরি মেথি করে রেখে দেব। মেথির শাকের বড়া আমার তৈরি। এটা চা দিয়েও খাওয়া যায়, গরম ভাতে তো ভীষণ ভালো লাগে। মেথির শাকের বড়া আমার তৈরি হয়ে গেছে, সার্ভ করে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা খান, খুব ভালো লাগবে। আজকে রাখি, আবার দেখা হবে।